ওকে। গত ক্লাসে আমরা দেখছি ভিডিও প্রোডাকশন অ্যান্ড এডিটিং। আজকে টপিক হচ্ছে ফেসবুক মনিটাইজেশন স্ট্র্যাটেজি। ফেসবুক মনিটাইজেশন, যেহেতু আমরা ফেসবুক নিয়ে কথা বলি বা ফেসবুক আমাদের ফেসবুক মার্কেটিং এই কোর্স মডিউলের মধ্যে ছিল, সেক্ষেত্রে মনিটাইজেশন ব্যাপারটা একটু জানা জরুরি। যদিও বা যারা অর্গানিক ওয়েতে কাজ করে তাদের ক্ষেত্রে মনিটাইজেশনটা একটু প্রযোজ্য বেশি হয়। যারা বিভিন্ন ব্লগ করে বা বিভিন্ন স্ক্রিপ্ট অথবা ভিডিও নিয়ে অর্গানিকলি ভাইরাল হইতে চায় বা চায় যে আমরা এমনিতেই নর্মালি ফেসবুক থ্রুতে মনিটাইজেশনের মাধ্যমে আমরা ইনকাম করব। সো এটা যদিও বা আমাদের যে মেইন যে গোল বা টপিক ছিল, এটা হচ্ছে ফেসবুক অ্যাডস। সো যেহেতু ফেসবুকের প্ল্যাটফর্মের মধ্যে আলাদা একটা টুল সেট আপ করা, সেই ক্ষেত্রে আমাদের আসলে মনিটাইজেশন সম্পর্কে জানা উচিত বা জরুরি। সো আজকের ক্লাসে আছে হচ্ছে ফেসবুক মনিটাইজেশন, আগামী ক্লাসে আছে হচ্ছে ইউটিউব মনিটাইজেশন স্ট্র্যাটেজি। সো লাইভ হয়তো দেখাতে পারবো না, কারণ ওই মনিটাইজেশন সেট আপ করতে হলে তো একটা পেজে মনিটাইজেশন এলিজিবল থাকতে হয়। সো এলিজিবল না থাকলে তো আসলে দেখানো পসিবল না। বাট একটা কোর্স যখন লাস্ট পর্যায়ে যায়, তখন ওই লেভেলের স্টুডেন্টরাই থাকে যাদের মাথায় কিছু আছে বা নিতে পারবে। ঠিক আছে। যেহেতু এখানে স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে, আমরা একটু আলোচনা করি জাস্ট। সেটা হচ্ছে ফেসবুক থেকে আর্নিং এর যে ব্যাপার থাকে উইদাউট এনি কস্ট। আমরা ফেসবুকে যখন অ্যাড রান করি, সেই ক্ষেত্রে আমাদের একটা কস্ট হয়। আমার ফেসবুককে হচ্ছে ডলার দিতে হয়, তাইলে একটা রিচ দেয় অথবা একটা ইমপ্রেশন দেয়, অথবা আমাদের পেজে ফলোয়ার আস্তে আস্তে বাড়তে থাকে। বাট এই ক্ষেত্রে আপনার পেমেন্ট ছাড়াই দেয় যদি ওইখানে মানে কাজ করে দুইটা কি বলে অ্যালগোরিদম। একটা হচ্ছে রিকমেন্ডেশন অ্যালগোরিদম আর একটা হচ্ছে মেশিন লার্নিং সিস্টেম অ্যালগোরিদম। সো এই দুইটা অ্যালগোরিদমে কাজ করে আপনার ওই কি বলে অর্গানিক ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে বা ভিউ এর জন্য যে ব্যাপারটা থাকে। মেশিন লার্নিং সিস্টেম অ্যালগোরিদমটা কাজ করে যে আপনি যখন এই ব্যাপারে আলোচনা করছিলাম কি আপনাদের সাথে, অন্য একটা ব্যাপারে না আলোচনা ভাই, এই করছি। বিষয়ে আলোচনা করা হয়নি। আচ্ছা, মেশিন লার্নিং সিস্টেম অ্যালগোরিদম কাজ করে যে আপনি কোনো একটা পোস্ট বা কোনো একটা ভিডিও, আপনারা তো ফেসবুক চালান, ফেসবুক চালাইতে গেলে কি কি সামনে আসে না আসে, ধরেন কথার কথা আমি একটা ভিডিওতে ইন্টারেস্ট একটু বেশি বা যেই টাইপের ভিডিও মানে বেশি দেখি, সো ওই রকম টাইপের ভিডিও আমার সামনে বেশি বেশি আসে। এটা হইতে পারে অ্যাডের ক্ষেত্রে। আপনি কথার কথা একটা টি শার্ট কিনবেন, টি শার্ট রিলেটেড কোনো অ্যাডস যদি দেখেন, পুরোটা কমপ্লিট করেন, অথবা কোনো কারণবশত যখন যদি অর্ডার নাও বাটন থাকে সেখানে ক্লিক করার পরে ওয়েবসাইটে গেলেন বা ব্যাকে আসলেন, অথবা আপনার যে কোন ব্রাউজার আপনার মেইল জিমেইল দিয়ে কানেক্টেড করা আছে ওইটা দিয়েও যদি আপনি বাইরে থেকে দেখেন, তখন ওই যে রিটার্গেটিং এর যে কাস্টম অডিয়েন্সের মধ্যে যে ছিল না, লুকালাইক অডিয়েন্স, ওইটার থ্রুতে আপনি ওই রিলেটেড দেখবেন যে অ্যাড শো করতেছে বা দেখতেছেন। তার মানে কি আপনি যে রিলেটেড ইন্টারেস্ট সেই রিলেটেড আপনি অ্যাড দেখতে পাবেন। আচ্ছা, জয়েন মনে হয় 6-7 জন করছেন। ওকে। তো এই মেশিন লার্নিং অ্যালগোরিদমটা এরকম ভাবে কাজ করে। ঠিক আছে। যখন আপনার ভিডিও মানে ভাইরালের যে ব্যাপারটা আসতেছি, আপনার যখন ভিডিও একটা মানুষ দেখলো, মানে যেই সেই কন্টেন্টকে আপনি দেখেন, আপনার যেটা ভালো লাগে সেটাই তো দেখেন, তাইলে আপনার ভিডিওটা তো মেশিন লার্নিং অ্যালগোরিদমের মধ্যে ফালাইতে হবে। তার মানে আপনি যে টাইপের ভিডিও বানাচ্ছেন এমন ভাবে বানাবেন যেন পুরোটা না দেখলেও অল্প একটু হইলেও আপনার ভিডিওটা দেখে। যখন
অল্প একটু সময় আপনার ভিডিও মানে কিছু কিছু ভিডিও আছে কিন্তু আসার সাথে সাথে আমরা স্ক্রল করে চলে যাই, মানে দেখিই না। আবার কিছু কিছু ভিডিও আছে হয়তো 1 2 3 5 সেকেন্ড দেখলাম, পরবর্তীতে ওইটা স্কিপ করি যদি ভালো না লাগে। আবার কিছু কিছু ভিডিও আছে যে আমরা পুরাটা কমপ্লিট করি। সো যখন একটা ভিডিও ধরেন আহ, ওই যে অনেক সময় হচ্ছে বলে যে যে হুক পয়েন্ট থাকে, যে প্রথম 2 3 সেকেন্ডের মধ্যে কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে হয়, অ্যাট্রাক্ট করে রাখতে হয়। সো এই 3 সেকেন্ড যে অ্যাট্রাক্ট করে রাখতে হয় এমন কোনো কিছু ইউজ করে এই 3 সেকেন্ড যে থাকলো, তার মানে ফেসবুক অ্যালগোরিদম ধরছে যে হ্যাঁ এই ভিডিওতে মানুষ মানে খাচ্ছে ভাই ভালো। যখন ফেসবুক বুঝতে পারে যে ভিডিওটা মানুষ থেমে থেমে দেখতেছে, থেমে থেমে দেখতেছে, তখন ওইটাকে ফেসবুকের দিক থেকে মানে অনেক বেশি রিচ ইমপ্রেশন বাড়ায় দেয়, বিভিন্ন মানুষের কাছে পৌঁছাইতে থাকে। এটা হচ্ছে আপনার মেশিন লার্নিং এর কাজ বা এআই সিস্টেম আর কি যেটা। সো আমাদের মনিটাইজেশন পাইতে হইলে তো কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। তো ক্রাইটেরিয়া ফিল আপ করতে হলে একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট পরিমাণ ওয়াচ টাইম লাগে, একটা নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার থাকে। তো ওয়াচ টাইম পাইতে হইলেই আমাদের এরকম ভাবে কাজ করতে হবে যেন মানুষ দেখুক বা আমাদের ভিডিওগুলো দেখে। সো যার কারণে প্রথমে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করছি, মানে করলাম আর কি। এখন আরেকটা ব্যাপার থাকে হচ্ছে আপনার রিকমেন্ডেশন অ্যালগোরিদম। রিকমেন্ডেশন অ্যালগোরিদমের কাজটা হচ্ছে মানে আপনার পেজ কতটুকু হেলদি, মানে সব দিক থেকে কতটুকু ভালো। ওই যে কি বলে এসএমও, এসএমও মার্কেটিং যেটা বলে যে আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, পেজটাকে সাজাইলেন কতটুকু সুন্দরভাবে। অনেক সময় আপনারা হয়তো খেয়াল করছেন যে কি আর ইউ ইন্টারেস্ট ফর দিস পেজ, এরকম টাইপের কিছু থাকে না, যে ইন্টারেস্ট থাকলে বাম পাশে ইন্টারেস্ট থাকে, আরেকটা থাকলে ইগনোর বা এরকম কিছু থাকে। অনেক সময় দেখবেন স্ক্রল করতে করতে মানে পেজ রিকমেন্ডেশন আসে যে এই পেজের যে ভিডিও আছে বা এই ভিডিও রিলেটেড আপনি ইন্টারেস্ট কিনা, দুইটা অপশন থাকে দেখেন। সো এই রিকমেন্ডেশনের জায়গাটা একটা মানে প্লাস পয়েন্ট আপনাদের এই মনিটাইজেশন বা এই যে যে ক্রাইটেরিয়া আছে সেগুলো ফিল আপের জন্য। কারণ একটা পেজ তখনই রিকমেন্ড হয় যখন পেজের সমস্ত কিছু ভালো থাকে বা চাচ্ছে ফেসবুক থেকে যে হ্যাঁ এই পেজটা আরেকটু ভালোর দিকে যাক। সো ওভারঅল যদি কেউ অর্গানিক ওয়েতে কাজ করতে থাকে সেই ক্ষেত্রে আপনাদের এই দুইটা বিষয় মাথায় রেখে কাজ করতে হবে। কন্টেন্ট হইতে হবে সব থেকে মানে সেই লেভেলের কন্টেন্ট হইতে থাকতে হবে। আপনারা হচ্ছে একটা আপডেটের কথা শুনছেন ফেসবুকে, অনেক সময় অনেকেই দেখি যে এই ব্যাপার নিয়ে একদম কোর্সও বানায় ফেলছে, যে অ্যান্ড্রোমেডা আপডেট। হ্যাঁ, অ্যান্ড্রোমেডা আপডেট হয়তো নাম শুনছেন কিনা জানি না, অনেক বড় একটা আপডেট। সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে আসছে, এটা হচ্ছে অ্যান্ড্রোমেডা আপডেট। সো মানুষকে এইভাবেই হুকিং করা হয়েছে যে অ্যান্ড্রোমেডা আপডেট আসার পরে মানে সেই লেভেলের একটা পরিবর্তন আসছে বা আহ, এটা নিয়ে একটা সে আমি অ্যাড রান করা শিখাবো, অ্যান্ড্রোমেডা আপডেট উপেক্ষা করে কিভাবে ভালো রেজাল্ট পাওয়া যায় সেটা নিয়ে ক্লাস করাবো। সো এটাও কিন্তু একটা হুক পয়েন্ট, ঠিক আছে। তো মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য যেটাই করা হোক, মানুষ যেন থামে, আপনার ভিডিও পুরোটা না দেখলে মানুষ যেন থামে যে আসলে মানে কি বলতেছে বা ফুল কন্টেন্টটা। সো এইটা কমপ্লিটের পরে যখন আহ, যখন আপনাদের ফেসবুক পেজ নিজস্ব ক্রাইটেরিয়া ফিল আপ করবে, হইতে পারে 5,000 ফলোয়ার, তারপর হচ্ছে 60,000 মিনিট ওয়াচ টাইম বা 40,000 ঘন্টা। তো এই ব্যাপারটা যদি আমরা একটু দেখি তাহলে ক্রাইটেরিয়ার মধ্যে আমরা একটু ফেসবুকের মধ্যে যাই। ফেসবুকের মধ্যে যাওয়ার পরে কথার কথা আমি কোন একটা পেজের মধ্যে দেখব, যে ধরেন আমার এই একটা পেজ, এই একটা পেজের মধ্যে যদি যাই তাহলে এখান থেকে ধরেন আমরা বিভিন্ন ভাবেই দেখতে পারি। মেটা বিজনেস সুইট থেকেও দেখতে পারেন, অথবা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে বাম পাশে ওইখান থেকেও দেখতে পারেন, এইখান থেকে অল টুলস, অথবা এখানে মনে হয় ছিল নাকি, আচ্ছা
অল টুলসের মধ্যে গেলে এখানে দেখবেন যে হচ্ছে অল টুলসের মধ্যে গেলে এখানে দেখতে পাবেন হচ্ছে মনিটাইজেশন লেখা আছে। সো মনিটাইজেশনে ক্লিক করার পরে এখানে কিছু অপশন পাবেন। মানে আহ, যদি পেজ ইলিজেবল থাকে, মানে মনিটাইজেশন করতে হইলে আপনাদের যে পেজে কোনো যদি ভায়োলেশন থাকে, যে ধরেন কোনো ইস্যু থাকে পেজে, সিম্পল হিসাব যদি কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে কিন্তু মানে মনিটাইজেশন পাবেন না। হুম। সো এখানে ইলিজেবল থাকতে হবে। ইলিজেবল থাকতে হইলে এখানে কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেটা হচ্ছে ধরেন ফলোয়ার হইতে হবে। এটাতে ইয়ে দেখাচ্ছে না কেন? যাই হোক, ওইটাতে পরে আসতেছি, আর একটা পিডিএফ ওপেন করতেছি। এখানে স্টার সেটআপের কিছু ব্যাপার থাকে, তারপরে হচ্ছে বাকি এখান থেকে যদি স্টার সেটআপ পান, আমার এটাতে কোনো কিছুই নাই। পেআউট সেটআপ একটাও নাই। আমরা একটু এই ফর্মটা দেখি আসলে মূলত কাজ করে কিভাবে, যদিও বা একটা যদি মানে ইলিজিবল কৃত আইডি হইলে ভালো হইতো। এখানে ফেসবুক মনিটাইজেশন করতে হলে আপনাকে প্রথমে পে আউট সেট আপ করতে হবে। অনেক সময় দেখবেন যে পে আউট সেট আপ এরকম আসতেছে। সো পে আউট সেট আপটা হচ্ছে কি, যে আপনার একটা স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট অ্যাড করা, আপনার যে মনিটাইজেশনের ফলে যে ডলারটা আসবে সেই ডলারটা যাবে কোথায়। সো ওইটার জন্য আপনাকে পে আউট সেট আপ করতে হবে। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা সবারই মাথায় রাখা উচিত। এটার জন্য অনেক সময় আপনারা ঝামেলাতে পড়েন। ধরেন কথার কথা ধরেন কথার কথা, এইখানে আমি একটু ব্যাকে যাই। ধরেন আর্ন মানি অন ইওর ভিডিও, এখানে এরকম একটা গেট স্টার্টেড, যদিও বা অন্য ইয়েতে নিয়ে যাবে। আমি একটু নেক্সটে যাই, দেখি কি অবস্থা। রিভিউ টার্ম, এটাতে হবে না, আমি এইখানেই দেখাই। কথার কথা, আপনারা যেটাই সেট আপ করতে চান সেটা হইতে পারে পে আউট সেট আপ, অথবা স্টার সেট আপ, অথবা অ্যাড স্ট্রিম থেকে শুরু করে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ। যেই সেট আপই হোক, সেট আপের যখন অপশন আসবে তখন আপনারা হচ্ছে নেক্সট করতে করতে মানে ফর্ম ফিল আপের মতো হবে। যেমন হইতে পারে যে আপনার পে আউট সেট আপ করতেছেন, যেমন আমরা একটু দেখি। ধরেন এই কয়টা আমরা হচ্ছে এখানে কি দেখলাম, যে ফেসবুক মনিটাইজেশন ও পে আউট সেট, এখানে লেখা আছে যে কিভাবে ফেসবুক মনিটাইজেশন সেট আপ করবেন সেটা শর্তসমূহ। এখন ফেসবুক মনিটাইজেশন কি, যে এই আহ, যেমন হচ্ছে ইনস্ট্রিম অ্যাড থেকে আপনাদের ইনকাম হবে। আবার হচ্ছে ফেসবুক স্টার, তারপর হচ্ছে রিলস। যেমন ধরেন ইনস্ট্রিম অ্যাডের কথা যদি বলেন, অনেক সময় আপনারা ফেসবুকে কোনো রিলস বা কোনো ভিডিও দেখতে দেখতে মানে ছোট করে একটা অ্যাড হয়। ছোট্ট করে একটা অ্যাড হয় না, তখন যে পেজে আপনি ভিডিও দেখেন, ভিডিওর মধ্যে যে অ্যাডটা হইলো ওইটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড। ওই অ্যাড থেকে আপনারা কিছু টাকা পাবেন, মানে ডলার আর কি, যাই হোক। তারপরে হচ্ছে ফেসবুক স্টার। ফেসবুক স্টার হচ্ছে এটা একটা, মনে করেন যে মানে ট্রিট দেওয়া আর কি। যেমন হইতে পারে আপনার অনেক সময় যদি বলেন না যে আমার এই স্টার লাগবে, স্টার লাগবে, মানে একটু স্টার দেন বা এই দেন সেই দেন। তো এটা মনে হয় একটা স্টারে সম্ভবত 0.01 সেন্ট করে দেয়। অনেক সময় কিছু কিছু ইয়ে দেয় যে আপনার এতটুকু স্টার যদি পান, ফিল আপ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি এত ডলার গিফট পাবেন। অনেক সময় আবার দেখায় যে এতটুকু পর্যন্ত শেয়ার হইলে বা এই লেভেল পর্যন্ত ভিউ হইলে, তাহলে আপনার ওইখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণে ডলার আপনাকে গিফট করবে। ফেসবুক স্টার এটাই, যে কেউ আপনার ভিডিও দেখে যদি ভালো লাগে, তার যদি স্টার থাকে, সে আপনাকে গিফট করতে পারবে, সিম্পল হিসাব। আহ, আবার রিলস বোনাস থেকে পাবেন, রিলসের যে পারফরমেন্স। যেমন ধরেন ফেসবুকে যে এখানে শর্ত ইয়ে আছে যে যেমন হচ্ছে ওয়াচ টাইমের ব্যাপার যেটা থাকে, ওয়াচ টাইম রিলসেরও থাকে।
ধরেন একটা নির্দিষ্ট মিলিয়ন পর্যন্ত রিলস ভিউ হলে ওইখান থেকে আপনাকে একটা বোনাস দিবে আর কি। আর ব্র্যান্ডেড কন্টেন্ট এটা হচ্ছে পার্টনারশিপ থেকে আয়। আমরা চাইলে যে বিভিন্ন পার্টনারশিপে কাজ করে ওইখান থেকে আয় করতে পারবেন। এখানে যেমন হচ্ছে আপনার এলিজাবল হইতে হইলে কি কি লাগবে, এইখানে হচ্ছে ওইটা আছে যে আপনার বয়স সর্বনিম্ন 18 বছর হইতে হবে। মানে 18 বছরের নিচে যদি হয় সেক্ষেত্রে হবে না। প্রোফাইল কমপক্ষে 90 দিন পর্যন্ত মানে পুরাতন হইতে হবে। তো 90 দিন পর্যন্ত হবেই, এর আগে আসলে মানে ওইরকম কন্টেন্ট নিয়ে একদম ডিরেক্ট মনিটাইজেশন করা অনেক টাফ ব্যাপার। যাদের ধরেন যে মানে হাই কোয়ালিটি ফেস ভ্যালু আছে তাদের ক্ষেত্রে পসিবল, বাট এমনিতেই নর্মাল যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ক্ষেত্রে টাফ। সো এইখানে হচ্ছে 5,000 ফলোয়ার লাগবে, আপনার পেজে 5,000 ফলোয়ার লাগবে। এখানে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অনেক সময় যদি আপনাদের মানে পেজটা সুন্দরভাবে ভেরিফিকেশন করা থাকে সেক্ষেত্রে 3,000 বা 4,000 হইলে একটা সেট আপ আসে, ওইটা 5,000-এর আগে। মানে মূলত ফেসবুক থেকে রিকোয়ারমেন্ট করে হচ্ছে যেমন 5,000 ফলোয়ার হইতে হবে আর 60,000 মিনিট ওয়াচ টাইম হইতে হবে, ঠিক আছে। আর এখানে দিছে প্রোফাইলের মোড, যদি আপনারা প্রোফাইল থেকে ইনকাম করতে চান এখন কিন্তু ওই ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ড মানে হচ্ছে কি প্রফেশনাল মোড করা যায়। Yes. তো প্রফেশনাল মোড থেকেও যদি করেন তাহলে এমনি একটা যেমন হচ্ছে আমার এখন যে প্রোফাইলটা আছে, প্রোফাইলটা তো আমি প্রফেশনাল মোড করে রাখি নাই, প্রফেশনাল মোড ছিল বাট কিছু মানে মানে যাই হোক আমি লক করে রাখছি আর কি, যেন আমার প্রোফাইলে কেউ এসে না দেখতে পারে, মানে যারা ফ্রেন্ডের আওতার বাইরে। সো আমি তাইলে তার মানে কি যে আমি কিন্তু যদি কথার কথা আমার ফলোয়ার যদি অনেক বেশি হয় বা কোনো আমি ভিডিও ছাড়ি বা কিছু করি, যদি ওইখান থেকে ভাইরাল বা কন্টেন্ট দেখা যাচ্ছে ভালোর দিকে যায় সেক্ষেত্রে কিন্তু আমি পাবো না, কারণ আমার প্রোফাইলটা প্রফেশনাল মোড করা নাই। সো যারা প্রোফাইল থেকে ইনকাম করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই প্রোফাইলটাকে প্রফেশনাল মোড রাখতে হবে। আর মেটার যে পলিসি, অ্যাড রানের আগে মনে হয় আপনাদের বলছিলাম যে কিছু পলিসি আছে, যেমন কি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, মানে কি কন্টেন্ট বলতে কি কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না, ঠিক আছে, কি কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না এটা হচ্ছে মেটার পলিসি। আর কি আরেকটা নিয়ম অনেকেই বলে যে হচ্ছে আপনারা দিনে এই এই সময়ে রিলস আপলোড করবেন। এখন ব্যাপার হচ্ছে কি যে ধরেন রিলস, তারপর হচ্ছে ভিডিও, তারপর হচ্ছে ইমেজ টেক্সট, এগুলান থেকেও ইনকাম হয়, ঠিক আছে। সো আমাদের আসলে নিয়ম মাফিক যদি ধরেন অর্গানিক ওয়েতে কাজ করতে চাই সেক্ষেত্রে আপনার মিক্স করে কাজ করতে হবে। যেমন দিলেন আপনি একটা সময় দিলেন হচ্ছে ইমেজ, ধরেন একদিনের শিডিউল যে আপনি একটা টাইম মেনটেন করে এক এক সময় দিলেন হচ্ছে ইমেজ, একটা সময় কিছু একটা টেক্সট লিখলেন বা রিলস দিলেন অথবা ভিডিও ছাড়লেন। সো একটু মিক্স করে দিবেন যেন কেউ একজন প্রোফাইলের মধ্যে গেলে মানে বুঝতে পারে যে হ্যাঁ এখানে এরকম ভাবে দেওয়া। সো এটা একটা দিক। আর প্রফেশনাল মোড অলরেডি চালু করতে পারেন আপনারা। এই যে এরকম থাকবে, হ্যাঁ মনিটাইজেশনের মধ্যে গেলে ইনস্টাম্যান্ট যদি এলিজেবল থাকে, ঠিক আছে। দেখেন এলিজেবল যদি থাকে এরকম আসবে, প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে গেলে মনিটাইজেশনের মধ্যে গেলে এরকম থাকবে, যেমন যখন ইনস্ট্রিম অ্যাড যখন চালু হবে তখন এলিজেবল লেখা আসবে। তো এইখানে ক্লিক করলে আবার পে আউট সেটআপ, এটা তো কন্টেন্ট মনিটাইজেশন, এই যে যেমন হচ্ছে ধরেন আগে আসবে হচ্ছে আপনাদের একটু পে আউট সেটআপ আসবে, হ্যাঁ। যখন আসবে তখন আপনারা এইখানে আসলে যেহেতু ধরেন যে লাইভ দেখানো সম্ভব হচ্ছে না, কারণ পে আউট সেটআপ না থাকলে আমি কেমনে দেখাবো, আর এটা করতে হলে আপনারা শোনেন মনিটাইজেশন বলেন পে আউট সেটআপ বলেন, এখানে সব সময় একটা জিনিস মাথায় রাখবেন যে ডকুমেন্টস গুলো যেন সঠিক হয়। আপনি পে আউট বা ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছেন আর এখানে যে ফিল আপ করবেন এই দুইটার তথ্য কিন্তু যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু ঝামেলা আছে, নিবে না, ঠিক আছে। এখন এখানে যেমন যেমন ধরেন এই ফর্মটার কথা যদি বলি, দেখেন পে আউট কিসে নেবেন, আপনি ব্যাংকে নেবেন ব্যাংক সিলেক্ট, পেপাল তো দেশের বাইরের অ্যাকাউন্ট, যদি পেপালেও নিতে চান তো পেপাল এখন অ্যাকাউন্ট হোল্ডার না, অ্যাকাউন্ট হচ্ছে হোল্ডার নাম, তারপরে অ্যাকাউন্টের নাম। তো এই সব ফর্ম তো মনে করেন যে বোঝানোর কিছু নাই, কথার কথা এখন যদিও বা আমি লাইভ দেখাতে পারতেছি না, বাট অ্যাকাউন্ট হোল্ডারের নাম আপনি দিয়ে দিবেন বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন।
তারপর নেক্সট করবে, নেক্সট করে কি কি চায়। এখানে আরেকটা ব্যাপার থাকে যে আপনি ইন্ডিভিজুয়াল পার্সন নাকি হচ্ছে বিজনেস পার্সন, এটাতে অনেক সময় দেখা যাচ্ছে আমি কি দিব, হ্যাঁ। সো এইটা যখন দিবেন, এটা দিবেন হচ্ছে সবসময় ইন্ডিভিজুয়াল দিবেন, এটা ফেসবুকের ক্ষেত্রে ইউটিউবের ক্ষেত্রেও, হ্যাঁ। নেক্সট করতে করতে কখনো যদি চায় যে হচ্ছে, কখনো চায় মানে চাবে যে আপনি কিসের জন্য করতে চাচ্ছেন, আপনি আপনার জন্য করতে চাচ্ছেন নাকি হচ্ছে বিজনেসের জন্য করতে চাচ্ছেন। তো বিজনেস করে দিলে ওইখানে আবার অনেক অপশন পাবে, ওইগুলো আবার ভুলভাল ফিল আপ করে দিয়ে কন্টিনিউ করলে তখন আবার একটু সমস্যা। সো আপনারা প্রথমে পে আউট সেট আপ করবেন যদি আসে, আর ওই আসার পরে যখন আপনার লাইভ লাইভ কাজ করবেন তখন হয়তো ইউটিউবে আরো কিছু লাইভ ভিডিও আপনার একটু দেখে নেবেন, যে অনেকেই আছে একদম লাইভ সেট আপ করা, এটা যদিও বা খুব একটা আহামরি জটিল কিছু না, অল্প কয়েকটা স্টেপ পার করেই আহ, আপনার এটা কমপ্লিট করা হবে। বাট একটা জিনিস মনে রাখেন, সব কিছু সঠিক তথ্য নিয়ে তারপরে আপনারা কাজ করবেন, হ্যাঁ। সো পে আউট সেটআপ এরকম যে আপনার ব্যাংকে যে টাকা আসবে $100 পর্যন্ত হইলে আপনার ওইখান থেকে মানে উইথড্র করতে পারবেন, হ্যাঁ। আর টিন সার্টিফিকেট লাগে, এটা করতে হলে আবার হচ্ছে ব্যাংকের সুইফট কোড লাগে। সুইফট কোড যদি আপনারা না পান তাহলে সুইফট কোড চেকার লিখে সার্চ দিবেন গুগলে, ওইখানে প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন ওই ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যাংকের নাম, তারপর লোকেশন এরিয়া দিয়ে ক্লিক করবেন, দেখবেন যে ব্যাংক সুইফট কোড দিয়ে দিবে। সো এটা গেলে হচ্ছে পে আউট সেটআপ। পে আউট সেটআপের পরে যে যেমন হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে এখানে পেজের নাম কি, কান্ট্রি কি, কন্টেন্টের টাইপ কি, মেল অ্যাড্রেস, তো এরকম ভাবে ধরেন মানে এরকম টাইপের হচ্ছে ফর্ম আসবে। সো যেটা এলিজিবল থাকবে নেক্সট করে 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 যেটা দরকার সেটা দিয়ে সাবমিট করে দিবেন, ঠিক আছে। এর বাইরে আর কিছু নাই। যদিও বা ধরেন যে একটা এই মনিটাইজেশন সেট আপ করতে মানে একটা পেজে মনিটাইজেশন পাইতে হইলে মোটামুটি অনেক একটু সময় সাপেক্ষ, তারপর হচ্ছে ধৈর্য। কারণ আপনি চাইলে তো আর সাথে সাথে যে কোনো ভিডিও মানুষ খাবে না। তো ওইরকম ইন্টেনশন থাকতে হবে, আপনি কেমন টাইপের কন্টেন্ট করবেন এই চিন্তা ভাবনা, বা আপনি আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন এই কন্টেন্ট আসলে কি পর্যায়ে যাইতে পারে বা কি হইতে পারে, এটাও একটা ভাবার বিষয়। সো সময় ওইদিকে যদি দিতে চান তাহলে এই সিস্টেমে দিতে হবে। আপনার সাথে সাথেই তো পাবেন না, পেজ যখন আস্তে আস্তে গ্রো করবে তখন আস্তে আস্তে এলিজিবল হইলে তখন করতে পারবেন। এইখানে এখানে আরো কিছু লেখা দিয়েছে, যেমন পে আউট কিভাবে কাজ করে। ওই যে বললাম যে $100 হইলে তখন আপনি উইথড্র করতে পারবেন। ফেসবুক প্রতি মাসে টাকা দেয়। আর কি এইখানে ধরেন এই যে সাধারণ যেসব ভুল এড়িয়ে চলা উচিত, তো অনিয়মিত মানে বলছি অলরেডি যে আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর দিবেন। যেমন সারাদিনে হইতে পারে এই একটা সময় রিলস দিলেন, এই একটা সময় ভিডিও দিলেন, এই একটা সময় টেক্সট বা ইমেজ দিলেন। সো অনিয়মিত যে কোনো জিনিসই ভালো নয়, সেটা এসইওর ক্ষেত্রেও, তারপরে হচ্ছে ফেসবুকের জন্য। সো এটা অবশ্যই মেনটেন করে কাজ করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কোনো কারণবশত ধরেন আপনার পেজটা কপিরাইট ইস্যু খাইলো বা কোনো একটা ইস্যু আসলো, যে আপনি একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি কন্টেন্ট ইউজ করছেন, তখন কিন্তু আবার আপনাকে একটু মানে লক করে দিবে। লক বলতে আপনার ইনকাম হবে না, আপনার পেজের রিচ ডাউন হয়ে যাবে। তারপরে হচ্ছে এই ধরেন নিল একবার যে প্রথমে নিতে পারে যে হচ্ছে 72 আওয়ার্স অথবা 24 আওয়ার্স, যের জন্য আপনাকে রিভিউ রাখছে, অথবা ধরেন এই 90 দিন পর্যন্ত গেছে। আমার একটা ফ্রেন্ড, ফ্রেন্ড বলতে একটা কলিগ ছিল আর কি, অন্য সেক্টরে যখন জব করতাম। ও মূলত অনেক আগে থেকে ভিডিও টিডিও এইসব নিয়ে ইন্টারেস্ট ছিল। তো কপিরাইট টাইপের মানে একটা কন্টেন্ট ইউজ করছে যেটা হার্মফুল কন্টেন্ট ছিল বা কমিউনিটি গাইডলাইনের বাইরের কন্টেন্ট ছিল। ওই একটা কন্টেন্টে ওই কিন্তু মাসে 1 মাসের টাকা দিয়ে একটা গরু কিনছে আমাকে বললো, হ্যাঁ। ওর আবার একটু শরম লজ্জা কম তো, মানে যে সে ভিডিওই করতে পারে, মানে ফেস দেখায় যে সে ভিডিও করতে পারে। সো ওরকম টাইপের হইলে ওরা কিছু করতে পারে যদিও বা। তো একটা ভিডিও, শিট, তো রেকর্ড হয়ে গেল। একটা ভিডিও এরকম ঝামেলা হয়েছে যার কারণে ওনাকে এরকম রেস্ট্রিক্টেড করে দিছে।
এখন পর্যন্ত ইনকাম নাই। মানে ইনকাম নাই বলতে ধরেন ওই মাসে 2-4 হাজার টাকা এরকম আসতেছে। সো আপনারা কন্টেন্ট যখন দিবেন ওই সময় অবশ্যই ওরকম লেভেলের কন্টেন্টটাই দিবেন। এটাই আসলে মানে যেটা যেটা দরকার। আপনি ভুল যদি করেন, এই দুইটা ভুল যেমন হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনি যে স্টেটমেন্ট গুলো দিবেন ওইটার মিল থাকতে হবে। আর কোনো কন্টেন্ট, এমন কোনো কন্টেন্ট দেওয়া যাবে না যেটা ধরেন কমিউনিটি গাইডলাইনের বাইরে। এই দুইটা যদি ঠিকঠাক মতো করতে পারেন আর আপনার কন্টেন্ট যদি অনেক বেশি ভালো হয়, সেক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা নাই। এই ছিল আজকের ক্লাস।